পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ দল কোনো সিরিজ জিতেনি টি-20 ফরম্যাটে। যেই ফরম্যাটে বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছে 22টি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে 22টি ম্যাচ জিতেছে। তো 22টি ম্যাচ জেতা বাংলাদেশ দল যখন আরেকটি সিরিজ খেলতে নামে তখন ভক্তদের একটা প্রত্যাশা থাকে যে কতটি ম্যাচ আসলে জিততে পারবে একটা সিরিজে। যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানের এই সিরিজে 3টি ম্যাচ রয়েছে টি-20, সেই সিরিজে আসলে বাংলাদেশ কিভাবে পরিসংখ্যানগত জায়গায় এগিয়ে আছে এবং পিছিয়ে আছে, কোথায় পাকিস্তান দল এগিয়ে আছে এবং পাকিস্তান দল পিছিয়ে আছে, সেই জায়গাটা নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মুন্না চন্দ্র দাস। প্রথমেই পাকিস্তানের বিপক্ষে যে ব্যাটার এখন পর্যন্ত সর্বোচ্চ রানের দিকে এগিয়ে আছে তিনি সাকিব আল হাসান এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 11টি ম্যাচ খেলেছেন, যেখানে 360 রান করেছেন। এবং দ্বিতীয়তে আছেন মোহাম্মদ হাফিজ, 10 ম্যাচে তিনি করেছেন 277 রান। আর তৃতীয়তে আছেন মোহাম্মদ রিজওয়ান, 9 ম্যাচে করেছেন 274। যাদের একজনও এই সিরিজটি খেলছেন না, সাকিবও খেলছেন না, মোহাম্মদ হাফিজ তো খেলছেনই না, মোহাম্মদ রিজওয়ানও নেই। ঠিক এই জায়গাটায় বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটার লিটন কুমার দাস তিনি আছেন, যিনি পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ভালো রান করেছেন বাংলাদেশের হয়ে। বাংলাদেশের স্কোয়াডে থাকা ব্যাটারদের মধ্যে লিটন কুমার দাস একমাত্র এগিয়ে আছেন। তিনি 8 ম্যাচ খেলে করেছেন 210 রান। আর পাকিস্তানের স্কোয়াডে থাকা আমরা আরেকজন ব্যাটার আছেন, যিনি এখন পর্যন্ত 4 ম্যাচ খেলেছেন। 4 ম্যাচ খেলে লিটনের সংখ্যক রান করেছেন 210 রান। সেই ব্যাটারের নাম মোহাম্মদ হ্যারিস, যিনি এই স্কোয়াডে এখনও আছেন। বাংলাদেশ পাকিস্তানের সিরিজের পাকিস্তান দল থেকে তিনি ফর্মে আছেন বলা যায়, কারণ তাদের ঘরোয়া লিগগুলোতে তিনি দুর্দান্ত খেলেছেন। আর তো তার ছন্দ তো আছেই, তার দিনে তিনি আসলে বিপক্ষ দলকে একাই গুড়িয়ে দিতে পারেন। আর বোলারের কথা যদি বলতে যাই আমরা, যে পাকিস্তান থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কিন্তু এই স্কোয়াডে থাকা ক্রিকেটার তিনি মোহাম্মদ নওয়াজ। পাকিস্তান দলে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলেছেন এমন ক্রিকেটারের উইকেট বা এমন বোলারের উইকেট সংখ্যা বেশি পাকিস্তান দলের, তিনি মোহাম্মদ নওয়াজ। তিনি উইকেট পেয়েছেন 6 ম্যাচে 5টি। আর সর্বোচ্চ উইকেটের তালিকায় আসলে যদি বলি, এই যে 22টি ম্যাচ খেলেছে সেখানে সর্বোচ্চ উইকেটের তালিকায় এখনও পর্যন্ত বাংলাদেশের 9 ম্যাচে 8 উইকেট নিয়ে আছেন এই স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ। এবং মুস্তাফিজ করেছেন 7 ম্যাচে 6 উইকেট। মুস্তাফিজ নিজে দুর্দান্ত ছন্দে ছিলেন তখন আসলে, তবে উইকেটের দিক থেকে 7 ম্যাচে আসলে 6 উইকেট আসলে মুস্তাফিজের সাথে যায় না। আর যদি আমরা বলে থাকি যে আসলে সর্বশেষ বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে 2016 সালের এশিয়া কাপে, যে এশিয়া কাপে আমরা ফাইনাল খেলেছিলাম ভারতের বিপক্ষে, কিন্তু জিততে পারিনি। সেই কঠিন সময়টা বা সেই যে হারটা এখনও বাংলাদেশের ভক্তদের হৃদয়ে গাঁথা আছে। তারা ভুলতে পারে না ভারতের সাথে সেই এশিয়া কাপের হারটা, যে হারটা আসলে জয় হতে পারত, আজকে আমাদের একটা ট্রফি থাকতে পারত। এত বছরের ক্রিকেট খেলা বাংলাদেশ, একটা ট্রফি নেই তাদের হাতে। সেই জায়গাটা কিন্তু 2016 সালেই গুছিয়ে যেত। বর্তমানে যে পাকিস্তান দলটি আছে সেখানে কিন্তু আসলে ওডিআই টেস্ট খেলার মতো যারা মানে ওইভাবে খেলে আর কি, যে টেস্টের মতো ওডিআইতে মতো, কিন্তু এখানে কিন্তু টি-20তে তারা একটা ভিন্ন দল নিয়ে আসছে। আমরা গতকাল এবার আজকেই আসলে দেখেছিলাম যে সালমান তিনি বলছিলেন যে তাদের কোচ, তাদের ক্যাপ্টেন, পাকিস্তান দলের ক্যাপ্টেন, তিনি বলছিলেন যে আমরা এমন একটা দল যেখানে আসলে টি-20 খেলবে, সেরকম দল নিয়ে এসেছি এবং ভবিষ্যৎ দল আসলে টি-20-র এই দলটাকে ঘিরেই ভবিষ্যৎ তারা পরিকল্পনা করছে। যেমনটা বলছিলাম যে পাকিস্তান দল আসলে ইতিমধ্যে টি-20-র জন্য, টি-20 বিশ্বকাপের জন্য, এবং আমরা জানি যে এশিয়া কাপটাও টি-20-র আদলেই হবে, সেই জায়গাটাকে ঘিরে তারা এখন থেকে প্রস্তুতি নিয়েছে। এবং তাদের যে সিনিয়র ক্যাম্পেইনাররা আছেন, সিনিয়র ক্রিকেটাররা আছেন, তাদেরকে আসলে তারা বলছিল যে তারা দেশকে অনেক দিয়েছে, এবার আমাদের দেওয়ার পালা, এমনটাই বলেছেন। সেই জায়গাটা থেকে পাকিস্তান কিন্তু 22 ম্যাচে
19 জয় নিয়ে কিন্তু এগিয়ে আছে, যেখানে আমরা জিতেছি মাত্র 3টি ম্যাচ, তার মধ্যে একটি এশিয়ান গেমসে, আর 2টি 2015 এবং 16 সালে আমরা ঘরের মাঠেই হারিয়েছিলাম আসলে। তো যেমনটা বলছিলাম দর্শক, 20 তারিখ বাংলাদেশ পাকিস্তানের যে টি-20টা হবে সেটা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর বাংলাদেশের এখানে যদি বলি যে সুখকর স্মৃতি আসলে, যে 2টি জয় আসলে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানের বিপক্ষে, 3টির মধ্যে যে 2টি আর কি, সেই 2টি কিন্তু ঠিক এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই তারা পেয়েছে। এই জন্য বাড়তি একটা চাওয়া থাকে আসলে। পরিসংখ্যান তো আসলে পরিসংখ্যানই, কিন্তু আসলে মাঠের ক্রিকেটে আসলে যে দল পুরো টিম হয়ে খেলতে পারবে এবং তারা এগিয়ে যাবে আসলে। বাংলাদেশ দলের কথা বলতে হয়, লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি করছেন, তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন। আর লিটন কুমার দাসকে নিয়ে একটা কথা থাকে যে তিনি যখন আপসেট থাকেন বা তিনি যখন ফর্মে থাকেন না, তখন দলটাকে চালানো বা তার দিকে আসলে তাকানো যায় না। তিনি আজকেও প্রেস কনফারেন্সে এমনই একটা প্রশ্ন করা হয়েছিল আসলে ক্যাপ্টেন তিনি বলছিলেন যে ব্যাটিংয়ে যখন তিনি নামেন তিনি তখন ক্যাপ্টেন না, তিনি তখন ব্যাটার। তো এই যে দলটা, বাংলাদেশ দল যে দুর্দান্তভাবে একটা সিরিজ খেলে এসেছে, যদি বলি ওভারঅল সিরিজটা, সেখানে কিন্তু আসলে বাংলাদেশের যে নার্ভাসনেস, যে পিছিয়ে থাকাটা, সেটার একটা কামব্যাক বলা যায়। যদিও আমরা টি-20 টেস্ট এবং ওডিআই সিরিজটি হেরেছি, তবে সেই জায়গাটায় আসলে জয়ের অনেক সম্ভাবনা ছিল। যেমন প্রথম টেস্টে আমরা জিততে পারতাম, দ্বিতীয়তে টেস্টে হেরেছি। এবার 3 ম্যাচের ওডিআই সিরিজে আমরা একটা মাত্র জিতেছি ম্যাচ, সেখানে কিন্তু আরেকটা জিতলেই কিন্তু আমরা ওডিআই সিরিজটা বাগিয়ে নিতে পারতাম। সেই জায়গাটা হয়নি, কিন্তু টি-20তে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক জয় নিয়ে সিরিজ জিতেছে, এবং সেই সিরিজ জেতার যে মন মানসিকতা ছিল তাদের মধ্যে বা আমাদের ক্রিকেটারদের মধ্যে, সেই জায়গাটা কিন্তু এখন কাজে দিবে তাদের এই পাকিস্তান সিরিজে। সেই জন্য বলছিলাম দর্শক যে পাকিস্তান সিরিজের আগে যখন একটা দল সিরিজ জিতে আসে, তখন তো অবশ্যই একটা তাদের মানসিক জায়গাটা বা ক্রিকেটের খেলার জায়গাটা অনেক শক্ত থাকে, এবং তাদের যে পাকিস্তানকে হারানোর যে মনোবলটা, সেটা কিন্তু অলরেডি তাদের কাছে আছে। এখন শুধু দরকার একটা মোমেন্টাম আসলে। কালকে ম্যাচটাকে ঘিরে আমাদের যে ক্রিকেটাররা আছেন, পারভেজ হোসেন ইমন আছেন, তানজিদ হাসান তামিম আছেন, শেষের দিকে আমাদের শামীম পাটোয়ারি আছেন, মাঝে তো লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় আছেনই। সেই জায়গাটা কিন্তু এই দলটাকে ঘিরে কিন্তু অনেক অনেক প্রত্যাশা বাংলাদেশ ভক্তদের। পরিসংখ্যানে অনেক দিক থেকেই পাকিস্তান এগিয়ে থাকলেও ঘরের মাঠে কিন্তু বাংলাদেশ দল দুর্দান্ত। আমরা এই মাঠে কিন্তু ভারত, সাউথ আফ্রিকা সহ অন্যান্য দেশকে কিন্তু নাকানি চোবানি খাইয়েছি। এখন সময়টা শুধু পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-20 সিরিজ জেতার যে মন মানসিকতা, সেই মন মানসিকতা নিয়ে এগিয়ে থাকবে অবশ্যই, সেই প্রত্যাশা রাখি। এবং 18 কোটি মানুষ কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন। তাদের সফলতায় ব্যর্থতা সবসময় আলোচনা সমালোচনা সব কিছুই করেন, তবে সবসময় থাকেনও কিন্তু পাশে। দর্শক, কালকের ম্যাচে কে এগিয়ে থাকবে আর কার দিকে চোখ থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। মিরপুর শেরে বাংলা থেকে বিদায় নিচ্ছি, আমি মুন্না চন্দ্র দাস।